মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই বাড়ির পুজোর ব্লগ। তো কাল রাতে আমি পুজোর জায়গাটা সাজিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে সাজানোটা কেমন হয়েছে। তারপর আমি জবা ফুলের মালা কাটছিলাম, মালাটালা গেঁথে দেন আমি ভাবলাম আলতাটা পরে নিই। আর আমার আলতা পরতে না ভীষণ ভালো লাগে, সব সময় তো পরা হয়ে ওঠে না, তাই ভাবি যে পুজোর দিনগুলো তো আলতা তো পরতেই হবে। তারপর আলতা পরতে পরতে দেখছি বাবা মাও চলে এসছে এদিকে, দেন বাবা মাকে নিয়ে উপরে যাই, মানে যেখানে পুজো হচ্ছে সেখানে। ওখানে গিয়ে দেখছি সবাই সবার কাজে ভীষণ ব্যস্ত, মাসিরা সবাই কাজ করছে, সবাই আড্ডাও মারছিল, গল্প করতে করতে কাজ করছে। তারপর ভাবলাম যে আলপনাটা আমি দিয়ে নিই, আর এদিকে মাসিমণি আর মা আমার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছিল। তারপর মায়ের আসার সময় হয়ে যায়, মাকে বরণ করার জন্য সব কিছু রেডি করা হচ্ছিল ওদিকে, আর মাকে সাজসজ্জার জন্য যে অলংকারগুলো রয়েছে মায়ের, সেগুলো বের করে আমি রেডি করছিলাম। আর এখন আমি আমার মাকে সাজাচ্ছি নিজের হাতে। আমার না এই সময়টা ভীষণ ভালো লাগে, মানে মাকে নিজের মনের মতন করে সাজাতে আমার দারুণ লাগে। এই একটা বছর অপেক্ষা করি আমরা এই দিনের জন্য, যে কবে মা আসবে আমাদের বাড়িতে। তো এইদিকে মার সাজ কমপ্লিট হয়ে গেছে, এখন মাকে বরণ করার পালা। এদিকে আমি রেডি হইনি, আর ওদিকে সবাই এক এক করে চলে আসছে। তো এই হচ্ছে আমার দিদুন আর মানি, তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে দিদুন আর মানিকে। তো ওরাও চলে এসছে, আর আমি না আমার লুকসের একটাও সেপারেট ভিডিও করতে পারিনি। এনিওয়ে আস্তে আস্তে বাকি সবাই চলে এসেছিল। এমন মানব জমিন রইল পতি, আবার করলে ফুল তো সোনা, মনে রে কৃষিকাজ জানো না। তো এদিকে এসে দেখছি মাসিরা সবাই মিলে চা বানাচ্ছে, আর ওদের সাথে ছোটদাও কাজে নেমে পড়েছে। তো পুজো প্রায় শেষের দিকে, এখন ভোগ নিবেদন করা হবে, তারপর আরতি এবং অঞ্জলি হলে আমাদের পুজো প্রায় সম্পূর্ণ হয়ে যাবে। তো এদিকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন মায়ের ভোগের প্রসাদ খেয়ে আমরা উপোসটা ভাঙবো। আর সারাদিন উপোস থাকার পর এই ভোগের প্রসাদ খেতে না আমার কাছে অমৃত লাগছিল একেবারে। তো যাই হোক, তারপর মামারা চলে যাচ্ছিল, তাই ওদের এগিয়ে দিতে গিয়েছিলাম। তো এভাবে আজকে আমাদের বাড়ির পুজো সম্পন্ন হলো। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।